নদিয়ার কল্যাণী গয়েশপুর শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর জিউ ঝুলন উৎসব 2024। নদিয়ার কল্যাণী গয়েশপুর কাটাগঞ্জ কল্যাণ চক্র এবছর এদের থিম লেহারি বাবা আশ্রম 2024। এদের 24 বছর পালিত হলো। ওয়েলকাম টু মাই চ্যানেল এ সুমান্তা। ইউ আর ওয়াচিং ঝুলন যাত্রা উৎসব 2024 গয়েশপুর কল্যাণী নদিয়া। শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর জিউ ঝুলন উৎসব 2024 গয়েশপুর নদিয়া। অমরনাথের গুহায় দেবাদি মহাদেব মাতা পার্বতীকে অমর কথা শোনাচ্ছেন। ভগবান শ্রীমদ্ ভগবদ গীতা পুরাণ অনুযায়ী অমর কথা অর্থাৎ কৃষ্ণ কথা। নদিয়ার গয়েশপুর শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর জিউ ঝুলন উৎসব 2024 প্রতি বছরের ন্যায় এই বছরেও বিভিন্ন দেবদেবীর মূর্তি করে এরা ঝুলন সুসজ্জিতভাবে সাজিয়ে রাখেন। বিশ্বকোষে কৃষ্ণকে অনন্ত ব্রহ্মাণ্ড অর্থাৎ নিখিল ভুবাধিপতি। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাগে। গোবিন্দ দাস কবিরাজকে মা কালী স্বপ্নে কৃষ্ণ ভজনের আদেশ দিচ্ছেন। জন্ডাল জন্ডাল নহে যদি কৃষ্ণ বলে, বিপদে নহে চিত্র যদি অসৎ পথে চলে। সত্য কৃষ্ণ নাম গুণ শ্রবণ কীর্তন, সত্য কৃষ্ণচন্দ্রের সেবক যে যে জন। বাঙালি রহিয়া আমিও মহিয়া, নির্মায় ধরিয়াছে কায়া। যদি গৌর না হইত কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানত কে। শ্রী গৌরাঙ্গ চাঁদ বাঙালি হিয়া অমিয় মোহিতিয়া, নিমাই ধরেছে কাম্য। এখন দেখছেন শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর জিউ ঝুলন যাত্রা উৎসব 2024 গয়েশপুর কল্যাণী নদিয়া। চিত্ত দিয়া শুনো মাতা জীবনে জীবের যে গতি, কৃষ্ণ না ভাজিলে পায় যতেক দুর্গতি। মরিয়া মরিয়া পুনঃ পায় অঙ্গে হয়ে পূর্বের পাপের প্রকাশ। কৃষ্ণ সেবকের করে মাতা কভু নাহি লাশ, কালচক্র ভরায় সে দেখি কৃষ্ণ দাস। গর্ভবাসে যত দুঃখ জন্মে বা মরণে, কৃষ্ণের সেবক মাতা কিছুই না জানে। জগতের পিতা কৃষ্ণ যে না ভাজে পাপ, পিতৃদোহী পাতকীর জন্ম জন্ম তাপ। সেই শাস্ত্র সত্য কৃষ্ণ ভক্তি কহে যায়, অনাথা হইলে শাস্ত্র পাশ গুত্ত পায়। এখন দেখছেন শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর জিউ ঝুলন উৎসব 2024 গয়েশপুর কল্যাণী নদিয়া। এখন দেখছেন কল্যাণী গয়েশপুর কাটাগঞ্জে কল্যাণ চক্র লেহারি বাবা আশ্রম, হুগলি লেহারি বাবা আশ্রম। কল্যাণী গয়েশপুর কাটাগঞ্জ কল্যাণ চক্র ঝুলন উৎসব এই বছর এরা 24 বছর পালিত করল।
কল্যাণ চক্র নদিয়া, গয়েশপুর, কাটাগঞ্জে কল্যাণ চক্র এবছর এদের প্যান্ডেল করেছে লাহিড়ী বাবা আশ্রম। চলুন আমি ভেতরে ঢুকে ভেতরের দৃশ্য দেখানোর চেষ্টা করব। এরা এখানে প্রতিমা শ্রীকৃষ্ণের বিভিন্ন অবতার রূপে তুলে ধরার সাথে সাথে এখানে একটি নৃত্যনাট্য করে থাকে, যেটা সমাজে বিভিন্ন দিক তুলে ধরে। এই বছর এরা তুলে ধরেছে আদিবাসী সামাজিক গ্রাম্য জীবনের চিত্র। নদিয়ার কল্যাণী, গয়েশপুর, কাটাগঞ্জে কল্যাণ চক্র ঝুলন উৎসবে এটি হলো তাদের রাধাকৃষ্ণ অপরূপ প্রতিমা। এবার হলো কংসের কারাগারে কৃষ্ণের জন্ম। দেখছেন কংসের কারাগারে কৃষ্ণের জন্ম। তারপরে হবে জন্মাষ্টমীর অপরূপ মহিমা মূর্তি। দেখছেন জন্মাষ্টমী। এরপরে দেখবেন বকাসুর বধ। দেখছেন বকাসুর বধ। কালিয়া নাগ দমন। এখন দেখছেন কালিয়া নাগ দমন। গয়েশপুর কল্যাণীর কল্যাণ চক্রর কালিয়া নাগ দমনের অপরূপ মূর্তি। পুতনা রাক্ষসী বধ। ভয়ঙ্করী পুতনা রাক্ষসীকে শ্রীকৃষ্ণ বধ করেছিল, সেই মূর্তি এখন দেখছেন। কৃষ্ণের পক্ষ নির্বাচন। আজকের প্রতিবেদনে ছিল কল্যাণী গয়েশপুরের দুটি ঝুলন উৎসব। একটি হলো শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর জিউ ও একটি হলো কাটাগঞ্জ কল্যাণ চক্র। এরপরে দেখবেন অর্জুনের বিশ্বরূপ দর্শন। এবার দেখবেন অর্জুনের বিশ্বরূপ দর্শন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবার দেখবেন কৃষ্ণ কল্যাণ চক্রর একটি নাট্য প্রতিবেদন। দেখতে থাকুন। সবাইকে ঠিক করে বলে দিয়েছিস তো? এইটা আমার কাছে কোনো খুঁত পাবি না, আমি সবাইকে আমন্ত্রণ করে এসেছি। আচ্ছা চল, আমরা দুজনে ওই লাইনকে দোকান থেকে ঘুরে আসি। আমাদের এখানে উপস্থিত সকল গ্রামবাসী, মা, ভাই ও গুরুজনেরা, আমাদের এই আজকের ঝুলন উৎসব উপলক্ষে সকলে একত্রিত হয়েছি। আমরা কিছু গুরুজনদের কথা শুনব, তার আগে একটা ছোট্ট নৃত্যানুষ্ঠান আমাদের সামনে আমাদের গ্রামের মেয়েরাই মঞ্চস্থ করবে। এই নাও তোমাদের উপহার। না লজ্জা করো না। এই তোরা এখন একটু বস, ডাক্তার বাবুর কিছু কথা শুনে নি আমরা। ডাক্তার বাবু, আপনি বলুন। উপস্থিত সকল গুণীজন মানুষ, আমাদের এলাকার বিশিষ্ট গুণী মুন্না বাবু ও এই গ্রামের সকল মানুষকে আমি একটি কথা বলতে চাই। আমরা ডাক্তাররা লেখাপড়া শিখে ডাক্তার হয়ে এই সমাজের অসুস্থ মানুষের সেবা করবার অঙ্গীকারবদ্ধ হই, কিন্তু আমাদের এই পিছিয়ে পড়া সমাজ এখনো অনেক কুসংস্কারে আচ্ছন্ন হয়ে আছে। আমাদের এই সমাজকে আরো বিকশিত করার জন্য শিক্ষার বড় প্রয়োজন। প্রত্যেকের কাছে আমার বিনীত নিবেদন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। তাই সকল কিছুর আগে আমাদের শিক্ষাকে প্রাধান্য দিতে হবে সব থেকে বেশি। এই ছোট্ট মেয়েদের অভিনন্দন জানাই, তারাই ঝুলন পূর্ণিমা উপলক্ষে এই সুন্দর নাচের মধ্যে দিয়ে আমার মনকে ভরিয়ে দিয়েছে। নমস্কার। লেখাপড়া শিখিনি, তাই ভালো ভালো কোথাও জানি না। আমি জানি অভাব আর তার থেকে স্বভাব নষ্ট হয়। আমাদের এই সমাজের বেশিরভাগ লোকেরাই নুন আনতে পান্থা, টাকার অভাবে লেখাপড়া হয় না। ছোট বয়স থেকে টাকার ধান্দায় বেরিয়ে পড়তে হয়।
সকলে ভালো থাকবেন। ছোট্ট মেয়েরা আমার ভালোবাসা নিয়ে। না, তেমন কিছু না, মায়াটা বড় ভালো না ছিল, ও তো বেশ বড়টা হয়েছে। যে তুই বলিস দা, ওর বাপটা চলে যাওয়ার পর থেকে তুই বাড়ি বাড়ি কাজ করে মেয়েটাকে বড় করছি। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, ওর মোড়কটা ভালো মানুষ ছিল রে, তোর জন্যই মাত্র 3 দিনের জোরে মারা গেল। বল, সবই কপাল বটে। জোয়ান মানুষটা জিদ করে পড়লো কি মরলো। তোর মায়াচারে বিহা দিবি নাকি? ভালো ছেলে আছে? না রে দাদা, ওকে লেখাপড়া শিখিয়ে আমি বড় করবো, চাকরি করবে, নিজের পায়ে দাঁড়াবে। লোকের বাড়ি কাজ করে তোর চরিত্রের দোষ হয়েছে। তুই তোর স্বামীটারে খাইছিস, মেয়েটাকেও অন্য পাড়ায় পড়ার নামে কথা লাগাচ্ছে। তুই কি বলছিস রে দা? তোর কোনো শরম নেই? তুই মহিলাকে এখনো চিনিস না, এক ঘাটে বাঘে গরুতে জল খাওয়ায়। আমার কথা মাননি করলে তাকে গায়ে বানিয়ে দেব। তোর মেয়েটা তো আমি। না, এইটা তুই আমার বড়দের বন্ধু ছিলি। বন্ধুর মেয়ে তো নিজের মেয়ের মতো হয়। আমি যা বলছি মন দিয়া শোন। কাল বিকালে আমি একটা ছেলেকে নিয়ে আসবো, চুপচাপ এই বিয়াতে মত দিবি, না হলে ডাইন বানিয়ে দেব। তোর বাড়িতে মোড়ার মাথা আছে, তুই তোর বরকে মেরেছিস, মেয়েকে দিয়ে ব্যবসা করছিস, তুই পাড়ার সব মায়াদের লস্কর করবি। তুই ডাইন হয়ে গেছে, ডাইন। তুই কিছু করিস নে, তোর কথা আমি সব মানছি। তুই যা বলবি তাই হবে। আমার মেয়েটাকে তুই বাঁচতে দে না, তুই আমার মেয়েটাকে বাঁচতে দে, বাঁচতে দে। আমি বিদ্রোহীর অনুক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দনলোর আকাশে বাতাসে ভুলিবে না। আমি সেই দিন হব শান্ত। বল বীর, বল উন্নত মম শির,